তাহলে বিয়ে করতে হলে কোন মেয়েকে বিয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক বিয়ে করেনি ওই জন্য ডাউট পড়ে গেছে। বিয়ে করেছো? বিয়ে করেছো? ঘর বাড়ি পড়তেছে বলছে। না না না, ঘর বাড়ি পচে না, অনেক জমি জায়গা আছে, ঘর বাড়ি করেছেন, মেহনতি করে, ঠিকই কথা। তবে বাবা, চারটি জাতির মেয়ে আছে, শঙ্খিনী, পদ্মিনী, হস্তিনী, চিত্রানী, সেটার বিশ্লেষণে যাব না। কিন্তু এটা জানতে হবে, স্ত্রী কাকে বলা হয় জানেন? যে স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী, তাকে বলা হয় সস্ত্রী। আর নালে সব মিস্ত্রি, সেটা হেড মিস্ত্রি, রাজমিস্ত্রি, পায়খানার মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, যে কোনো মিস্ত্রি, গ্যারেজের মিস্ত্রি। কি সস্ত্রী কাকে বলা হয়? না, সস্ত্রী তাকে বলা হয়, এই মৃগেনেস্ত্রীকে সস্ত্রী বলা হয়। দেখো, তার বাবা একটা ভিখারি ছেলের হাতে, আনমনা কেউ হবে না বলে দিচ্ছি, আগের বেঞ্চে বসলে ভদ্রভাবে বসবে। সস্ত্রী হতে হয় কাকে? সস্ত্রী হতে হয় তাকে। কে জানো সস্ত্রী কে বলুন তো? সস্ত্রীটা সে কে যে স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী। বাহ, আমরা যেমন স্বামীর কাছে বায়না ধরি সোনা দানা অলংকার পরার জন্য, আর এই স্ত্রীটা কেমন বায়না ধরে জানো? চলো না গো, আমাকে একটু তীর্থ ভ্রমণ করা। হরি বল হরি বল। সেই স্ত্রীকে প্রণাম করবেন, তাকে চরণ ধুয়ে জল খাবেন, তাহলে আবার এমন স্ত্রী আপনি কোলে পাবেন। আর নালে সে যদি 20 বার করে মুখ ফ্রেশ করে বিউটি পার্লারে যায়, তাকে বিয়ে যদি হবেন, তোর ঘর বাড়ি কাঠমা সব বিক্রি হবে। বলে কেন? সে তো সাজায় ব্যস্ত, সাজাতে ব্যস্ত নয়। এই জন্য বলে সুস্ত্রী। আর সুপাত্র কাকে বলা হয়? সুপাত্র আসলে ছেলে ভালো, রাত্রে একটু খায়, সব সময় খায় না, আবার যখন জুয়া খেলতে যায়। ছেলেটা ভালো, দেখতে ভালো, মাঝে মধ্যে একটু এবার মরলে, না না আমি পড়বো না, মানে এবার মরলে তো হব, ওরে তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে থাকব সখী, তোর সারা অঙ্গেতে তোরা যে যা বলিস আমারে। এবার মরলে মাটি হব, কুমোর ঘরে জন্ম নেব। বাবা বাবা কি ভালো মানুষ। বাবা শোনা, তুই রাগ করবি না, আমি আমার বাপ ছেলে কথা হচ্ছে। আহা, এবার মরলে মাটি হব, কুমোর ঘরে জন্ম নেব, কলসিয়ে থাকবো আমি। এবার মরলে সুত হব, তাঁতির ঘরে জন্ম নেব, থাকবো তোমার অঙ্গেতে যে যা বলিস আমারে। কুমো হব, এবার মরলে মাটি হব, এবার মরলে সুত হব। এবার মরলে সুত হব, তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে থাকবো রাধে তোমার সারা অঙ্গেতে। আর এটা যদি না হয়, তাহলে এবার মরলে মাটি হব, কুমোর ঘরে জন্ম নেব, কলসিয়ে থাকবো আমি তোমার কোলেতে। তুমি ফেলে দাও কিনা দেখবো। ঠিক তদ্রূপী সুস্ত্রী তাকে বলা হয় যে স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী। নাহলে প্রতিদিন শাড়ি দরকার, প্রতিদিন গহনা দরকার, প্রতিদিন বিউটি পার্লারে যাব, তোমরা গাল ঠেলে তুলবো। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসে, পথের কাটায় পা রক্ত না ছড়ালে কি করে বলো কাছে আসবে। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে।
আমি বকতে পারি। কেন বলো তো? যখন আমি একটা অভিনয়ে জগতে থাকবো, তোমরা যখন আগের বেঞ্চিতে বসে আনমনা হয়ে যাবে, আমার মনটা কিন্তু তোমাদের কাছেই চলে যাবে, তখন কিন্তু আমি জানা গল্পগুলো ভুলে যাব। এই জন্য আমি বলি, বসলে পেছনে বসবে, আর সামনে বসলে খুব সতর্ক হয়ে বসবে। এর জন্য আমি মাপ চেয়ে নিলাম, কারণ তোমাকে বকা মানে আমার সকল মাকে বকা, তাই আমি ক্ষমা চেয়ে নিলাম। কারণ আমরা তো একটা ভাব জগতে ডুবে থাকি, এই ভাব জগৎগুলো হারিয়ে গেলে বড় কষ্ট হয়। দেখবেন গাছ থেকে একটা ফল যদি নিচে পড়ে যায়, সে কাঁদে। ওই ফলটাকে যদি আবার বোখার কাছে নিয়ে যান, ফলটার জোড়া লাগে কি? ঠিক তদ্রূপই কৃষ্ণ প্রেমের সন্ধান একমাত্র নয়ন জল দিয়ে তাকে টানতে হয়। ওরে মৃগেন, তোর বাড়িতে আমি গিয়েছিলাম, তোর স্ত্রী আমায় যত্ন করে খাওয়ালো। তুমি মিথ্যে বলছো নারায়ণ, আমার বাড়িতে কিচ্ছু ছিল না। ছিল, তুই যে একাদশীর দিন 5খানা মিষ্টি ভিক্ষা করেছিলিস, সেই 5খানা মিষ্টি আমায় দিয়েছিল, আর আমি যত্ন করে খেলাম। তোর দুজনের জন্য 2টো রাখলাম। কিন্তু মৃগেন রে, তোর স্ত্রী আমায় পুত্র রূপে চেয়েছিল, কিন্তু আমি বলেছি তোকে পুত্র রূপ দেব। তবে মৃগেন, তুই আমার সঙ্গে সত্য কর, আমি তুই ছাড়া যেন কেউ না জানে। মৃগেন বলছে, গোবিন্দ, পুত্র পাবো, এতে সত্য করার কি দরকার? না, তোকে বলতে হবে। এই বলে গোবিন্দ সত্য করে নিল, সত্য সত্য ত্রিসত্য। শোনো মৃগেন, আমি ছাড়া যেন এই কথাটা আর কেউ না জানে। বাহ মৃগেন, আমি অনেক কষ্ট করে একটা পুত্র পেয়েছি তোমার কাছে, আর সেই পুত্র তোমাকে দেব বলে আমি এসেছিও। কিন্তু মৃগেন, কেন দিতে পারছি না জানো? তুমি তো পুত্রের জন্য পাগল, কিন্তু পুত্রের জন্মের পরে যদি আবার হারিয়ে যায়, এতে তুমি অনেক কষ্ট পাবে। তাই তোমার কাছে আমি সত্য করে নিলাম। ওগো মৃগেন, তোমার স্ত্রীর গর্ভে যে পুত্রটা আসবে, তার পরমাই মাত্র 10 বছর না। বলো বলো না, অমন কথা বলো না। দয়াময়, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে আসি দয়াল, কাদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তোমার অন্তপুরীর খবর আমার নাই জানা গো প্রভু। তুমি বিচারকের আদালতে চোর সাজগ কবু, আবার ভালোবাসার সুখের ঘরে কেন ভাঙো সুখের চাবি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি।
ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি আমি, ঝরাও বলে ঝরি, ঝরাও বলে ঝরি। এ কি করলে নারায়ণ, তুমি এ কি করলে? আমার পুত্র দরকার নেই, তুমি নিয়ে যাও। যে পুত্র পাওয়ার পরে পুত্র হারিয়ে যাবে 10টা বছর পরে, এমন পুত্র আমার কি প্রয়োজন? শোনো মৃগে, যেদিন 10 বছর পূর্ণ হবে তারে বনে লইয়া ছেড়ে আসবি। ওরে বনে লইয়া ছেড়ে আসবি, বনে লইয়া ছেড়ে আসবি, বনে লইয়া ছেড়ে আসবি। কেন কেন আমি বনে ছাড়বো কেন? বাকি দায়িত্ব আমি নেব। এই বলে বনে ছাড়ার কথা বলল। এমনকি ছল যদি করে স্ত্রী, এই গোপন কথা বলবি না রে। এই গোপন কথা কোনোদিন বলবি না রে। আরে গোপন কথা বলবি না রে, গোপন কথা বলবি না রে। তুই কিন্তু আমাকে সত্য করেছিস, বলবি না। আহা, গুনগুন করে কাঁদতে কাঁদতে গোবিন্দ প্রণাম করলেন। গোবিন্দকে প্রণাম করে মৃগের চলে গেলেন নিজের বাড়ি। চালের পুটলি মাথায় করে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে। একই না 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 না, আমার বেশি কাঁদলে তো আমি স্ত্রীর কাছে ধরা পড়ে যাব। এবার চালের পুটলি মাথায় করে গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো। এসো আনন্দ নব ঘন শ্যাম, ভক্তাদি নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য কোল ব্রজদাম। এসোয় আনন্দ, এসোয় আনন্দ নব ঘন শ্যাম, ভক্তাদি নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য কোল ব্রজধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি বাঞ্ছা কল্প মুরারি। হরে কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হরে কুঞ্জ কানন বিহারি। ও যার নামেতে, ও যার প্রেমেতে, ও যার ধ্যানেতে তাপ পাশটি, শুনিলে পুরে মনস্কার। এসো আনন্দ নব ঘন শ্যাম, হরি সুন্দর নয়ন বিরাম, তোমার শরণে শরণ নিলাম, ধন্য তাই গৌর হরিব। ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। তুমি নন্দ যশোমতী, নন্দ যশোমতী নন্দ যশোমতী সীতাপতি সুন্দর রাম। এসো আনন্দ নব ঘন শ্যাম, হরি সুন্দর নয়ন বিরাম,
তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম আরে 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 ধন্য ত্রিভুবন ধাম। নাও, এই চালের পুটলি নাও তো। কি গো তোমার মনে কাজে এত আনন্দ কেন? আহা, সঙ্গে সঙ্গে চালের পুটলি রেখে জড়িয়ে ধরলেন কাকে? স্ত্রী দয়াময়ীকে। আর জড়িয়ে ধরে কি বলছে জানো? ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনাবে গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান, আর ত্রিবেণী তীর্থ পথে কে শোনাবে গান, আকুল করিছে আমার প্রাণ, আকুল তীর্থ পথে কে শোনাবে গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনাবে গান, নিজানি না নিধা পা ধা মা পা মা গা গা মা পা ধা নি ধা নি ধা নি পা মা গা রে সা। ত্রিবেণী তীর্থ পথে কে শোনাবে গান, সাগরে পানি ধা পা নি পা মা গা রে সা সা। ত্রিবেণী তীর্থ পথে কে শোনাবে গান, নিসা নিসা নি ধা নি ধা পা পা মা গা মা গা রে গা রে গা রে গা রে সা সা। ত্রিবেণী তীর্থ পথে কে শোনাবে গান, গামাদা নিসা সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা 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 নি নি ধা পা মা গা রে সা। ত্রিবেণী তীর্থ পথে কে শোনাবে গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনাবে গান, ত্রিবেণী তীর্থ পথে কে শোনাবে গান, নিদা পা মা গা মা পা গা মা গা রে গা মা গা রে গা রে সা রে গা রে সা রে গা রে পা মা গা রে সা। ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান, সাগামা দানি পামা মা পদ মা প গা মা গম গ গ গ রে নি রে গ রে নি রে सा। प्रबल प्रेम से पाले पड़े कर प्रभु को नियम बदलते देखा। একই রাগ, শুধু স্টাইল গুলো আলাদা। ত্রিবেণী তীর্থ পথে একই, এখানে দেখো প্রবল প্রেম সে পালে পড়ে कर प्रभु को नियम बदलते देखा। ত্রিবেণী তীর্থ পটে হেমন্ত মুখোপাধ্যায় আর প্রবল প্রেম সে পালে করে সুরদাসের ভজন গেয়েছিল অনুপ জালোটা। রাগ একটা হতে পারে, সুর তাল ছন্দ লয় এবং স্টাইল স্ট্যাটাস আলাদা। যেমন ভীম পলসিতে একটু একটা গান গাইলাম না, হ্যাঁ কি গান গো মনে আছে আপনাদের? ভীম পলসির আগে গাইলাম না, মাতুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে। ভীম পলসি, আবার ভীম পলসি দেখো, ভীম পলসিতে আবার একটি রাগ কিন্তু স্টাইলটা আলাদা হয়ে গেছে। দেখো যা যা আপনি মন্দিরে বাজা যা রে, আপন মন্দিরে বাজা যা রে, আপন মন্দিরে বাজা যা রে, আপন মন্দিরে বাজা যা রে, সদা রঙ্গাও মে তো সদা রঙ। গান গাইতে গাইতে যেন গোবিন্দের রঙে রাঙা হতে পারি। আর এদিকে ধীরেন, এদিকে চললেন কে জানো? কে গো? সেই পদ্মাবতীর মতো একজন সুলক্ষণা নারী মায় আমার দয়াময়ী রান্না করলেন, গোবিন্দকে ভোগ দিলেন আর স্বামীকে খেতে দিলেন। প্রসাদ পাওয়া হয়ে গেল, আর যেই প্রসাদ পাওয়া হয়ে গেছে, ঋতুবতী ছিল, রতি প্রদান হলো। আর যেই রতি প্রদান হয়েছে, আনন্দে আত্মহারা হইয়া রতি প্রদান পাইবার পরে গর্ভে সন্তান এসে গেল। আর যেই সন্তান এসে গেছে, গুনগুন গুনগুন করে আনন্দে কৃষ্ণ ভজন করছে গো। কে আর বাজাবে বাঁশি, শ্যামে ব্রজ নাই গো, শ্যামে ব্রজ নাই।
কে আর বাজাবে বাঁশি শ্যাম বাজনাই গো শ্যাম বাজনাই মন দুঃখে কাঁদে একা কমলিনী রাই গো বিনোদিনী রায়। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো শ্যাম ব্রজ নাই গোটেতে চড়ে না ধেনু বাজে না আর মগন বেনু চলে গেছে ব্রজের কানু আর আসবে না শ্যাম ব্রজ নাই গো শ্যাম ব্রজ নাই কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো শ্যাম ব্রজ নাই শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজনারী শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি শ্যামের বিরহে কাঁদে কাঁদে ব্রজনারী শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ সারি গোটেতে চড়ে না ধেনু বাজে না আর মগন বেনু চলে গেছে ব্রজের কানু আর তো আসবে না শ্যাম ব্রজ নাই গো শ্যাম ব্রজ নাই কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো শ্যাম ব্রজ নাই দিনে দিনে মায়ের গর্ভ বাড়ছে কি গো ও মা তোমরা স্বাদ খাও তো গর্ভবতী মায়েরা হ্যাঁ স্বাদ খাওয়া হয় কবার খাওয়া হয় 2 বার কখন কখন 5 মাসে 7 মাসে এই তো আর আবার 9 মাসেও দেয় কোন কোন জায়গায় 9 মাসেও দেয় কিন্তু মা এখানে আমার প্রশ্ন তো এই 9 মাস 9 বার 3 বার যে 7 ভক্ষণ দেওয়া হয় কি কি দিয়ে দেওয়া হয় বলো মা হ্যাঁ 5 মাসে 5টা ফল 5 রকম মিষ্টি আবার 7 মাসে 7টা ফল 7 রকম মিষ্টি যদিও আমি স্বাদ খাইনি মানে দেখেছি তো মানে আমারে বাবু সোনা মানে আমার দাদার ছেলে যখন তার মায়ের পেটে ছিল ও মা দেখতাম তার কত রকম স্বাদের ব্যবস্থা থাকতো আমি দেখতাম কিন্তু আমাকে একবারও বলেনি যে তুমি একটা কিছু খাবে আসো ওই জন্য ভাইপোর মুখ দিয়ে নালা পড়ে আমার লোভ দেখে গেছে আমাকে দেয়নি আরে না না এটা আমার লোভ না এমনি এমনি মজা করে বললাম তাহলে 5 বারে 5 রকম ফল 5 রকম মিষ্টি 7 বারে 7 রকম ফল 7 রকম মিষ্টি 9 মারেও 9 রকম ফল 9 রকম মিষ্টি দিয়ে 7 ভক্ষণ দেওয়া হয় দুপুর বেলা কি দেওয়া হয় 7 শাকের ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ইত্যাদি ইত্যাদি ভাজা দেওয়া হলো তারপরেরটা আগে নিরামিষ হয় মাছ টাছ হয়নি তো এই যে হাসবেন না আপনাকেও ধরে নেব যে আসবে তাকে ধরবো দেখেন আজ হেসেছিল বলে ধরে নিয়েছি আমি কিন্তু পরিষ্কারবাদী ছেলে আপনারা না ডাকতে পারেন তার দুঃখ নেই কিন্তু আমি 440 কাশ্মীরি আপেল ওই কীর্তন গাইবার হোটেলে গিয়ে মাংস খাবো সে বান্দার আমি না এই জন্য আমার কথা শুনতে খারাপ কিন্তু আমি যখন পালিয়ে যাব কথাগুলো মিষ্টি লাগবে এখন হয়তো কষ্ট লাগছে একদম ঠকঠক করে দেবো তারপরে ভাত খাওয়ার সময় কি হয় সেটা হয় তো দেখলে লোভ হয় কাতলা মাছ রুই মাছ মাংস আরে আপনার ঘরে না হলে তার ঘরে হয় তার ঘরে না হলে এর ঘরে হয় ওই তো মা বলে মা ধরা পড়ে গেছে ও মা কি দেয় মাছের মাথা দেওয়া হয় তো আর সবার ঘরে নয় তো তাহলে আজকে আমাদের সন্তান কেন ভালো হয় না জানো মা বলবো কষ্ট পাবে না তো হ্যাঁ আজকে আমরা প্রকৃতপক্ষের স্বাদ খাই না বলে তাই স্বাদের বাচ্চা পৃথিবীতে আসে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার মা স্বাদ খেয়েছিল বলে আমি স্বাদেই তৈরি হয়েছি কই আর একটা প্রহ্লাদকে তৈরি করো দেখবো হ্যাঁ কি স্বাদ খেয়েছিল আমার মা প্রতিদিন গোবিন্দকে দিয়ে প্রসাদ পেত তাই মায়ের দয়া আজকে আমি প্রসাদী হতে পেরেছি মা যদি অনুরাগী না হয় ফল অনুরাগী হবে কি করে মা ফলটা তো গাছ থেকেই হয় না মাটিতে পড়ে হয়ে যায় গাছ থেকেই ফল হয় তাহলে গাছই হলো মা আর মাকে শুদ্ধাকারী হতে হবে
গর্ভবতী মা যদি গীতা না পড়ে, শুধু যদি টিভির গড়ায় সিরিয়াল দেখে, আর যদি প্রসাদ না পায়, হ্যাঁ তোমাকে হাত বোলাতে হবে না। দেখবো তুমিও বড় হলে কি করো। শুধু তুলসী মালা পড়লে হবে না মা, মা হতে হবে। কি রাগ করছিস না তো? হ্যাঁ, তুলসী মালা পড়লে যদি ভগবান পাওয়া যেত, তিলক পড়লে যদি গৌরাঙ্গকে পাওয়া যেত, তাহলে তো তুলসীর চাষ করলে, ধান চাষ বাদ দিয়ে, মানে আমাদের বাসার পেছনে দেখবেন ধান চাষ হয়েছে, ধান চাষ বাদ দিয়ে যদি তুলসী গাছের চাষ করতে, তাহলে ভগবান আমার বাড়িতে থাকতো। কিন্তু না, বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। ভগবানকে পেতে গেলে চাই ভক্তি আর প্রেম। যেমন এই কমিটি ভিক্ষা করতে গিয়েছিল, টাইম চেঞ্জ হয়েছে বলে আমার জন্য কমিটি কত গালিমন্দ শুনেছে, কিন্তু তারা নীরব হয়ে তবু এসেছে হরিনামটা চালাবে বলে। তাহলে আমাদের মতো কীর্তনের তো কৃতজ্ঞতা বোধ থাকা দরকার, যে একটু তাদের দিকে একটু তাকিয়ে দেখা। আলবাত সত্য, এগুলো যদি আমরা না দেখি, এনেছি যখন দিয়ে দেব, কিন্তু আর কি ভালোবাসা পাবো? ভালোবাসা রাখতে গেলে ভালোবাসা দিতে হয়, ভালোবাসা দিয়েই ভালোবাসা কিনে নিতে হয়, কেড়ে নিতে হয়, তারই নাম হয় প্রেম। তোমার কলকাতাতে একটা ছেলে ছিল না, যে ছেলেটা তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসতো। জানেন, একবার 700 টাকা পটলের কিলো হয়েছিল, তবু তার স্ত্রী তার জন্য 2টো পটল কিনে এনে তাকে খাইয়েছিল, যার নাম সন্দেহ মান্না দে। মান্না দে স্ত্রী লিখেছে, আর কে আমার হাতের পটল ভাজা খাবে? একে বলে ভালোবাসার গড়ার মানুষ। আর সন্তান গড়ার মানুষ কে জানো? মেশিন হচ্ছে না মা। ওই গর্ভের সময় যদি মা নিষ্ঠাবান হয়ে যায়, তার সন্তান নিষ্ঠাবান হবে। এটা ভুল নয়, এটা ভুল নয়, এটা ভুল নয়। আজকে এটাও সত্য, আপনাদের মা বাবা ভক্তির শ্রদ্ধার আঁচল দিয়ে বেঁধে রেখেছিল বলে আজকেও আপনারা হরিনাম শুনতে পাচ্ছেন সারা রাত ধরে। কিন্তু মা বাবা যদি ভক্তির অঞ্জলি না রাখতো, আপনারাও যেতে পারতেন না। দেখতে দেখতে শুভক্ষণে শুভ লগ্নে একটি পুত্র প্রসব করলেন। কোথায় জানো? এখন তো টিউবওয়েল হয়ে গেছে, ট্যাপ কল হয়ে গেছে, জল পাওয়া যায়, কিন্তু তৎকালীন দিনে কোথায় জল আনতে যেতে হতো? কি গো বাবা, মনে আছে? বাবা ঠাকুর, তোমাদের এই দিকটাই বোধহয় নাই। আমরা যখন ওই ঝাড়খণ্ড, দুমকা, ঝাড়গ্রাম ওইসব সাইডে গান করতে যাই, বাঁকুড়া, তখন দেখা যায় এখনো আছে পাত কুয়ো, মানে অনেকটা ডিপ, সেখান থেকে বালতিতে করে জল তুলতে হয়, দিয়ে স্নান করতে হয়, কিন্তু জলগুলো খুব ঠান্ডা। এত রোদ্দুর মধ্যে পাত কুয়োর জল এত ঠান্ডা। তো সেই জল তুলতে গিয়ে পাশে একটা কুণ্ড ছিল, সেই কুণ্ডটাই কিন্তু জল শুকিয়েছিল। মা গর্ভ যন্ত্রণায় ছটফট করতে করতে ওই সন্তান প্রসব করে দিয়েছিল, আর সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে ওই ভয়ঙ্কর কুণ্ডে পড়ে গিয়েছিল ওপর থেকে। তাতেও ছেলেটা মরেনি, মানুষে অনেক চেষ্টা করে ওই ছেলেটাকে উদ্ধার করেছিল বলে, সেই মৃত্যু কুণ্ড থেকে উদ্ধার পেয়েছিল বলে তার নাম রাখলো মারকুণ্ড। এইবার সেই মারকুণ্ড একটু একটু করে বড় হচ্ছে। তার মা ছিল কৃষ্ণ ভক্ত, আর মারকুণ্ড হয়েছে শিব ভক্ত। কি বার্তাগুলো দেখো। হ্যাঁ, মারকুণ্ডর মা হলো কৃষ্ণ ভক্ত, মারকুণ্ড হলো শিব ভক্ত। শুধু শিব শিব বলে ডাকে, আর পাড়ার ছেলেদের নিয়ে কৃষ্ণ গুণ গান করে ঘুরে বেড়ায় পাগলের মতো। 5 বছর বয়সে কেন যে বাজায় বাঁশরি, মন বলে হায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করে, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায়
বাসরে মন বলে হায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করে, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাসরে, কেন যে বাজায় বাসরে। আমি কুলবধূ আমি পরাধী, তোমারই মতো নৈকো সাধী, আমি কুলবধূ আমি পরাধী, তোমারই মতো আমি নৈকো সাধী, যদি নিন্দে হায় ভয়েতে মরি, মন বলে হায় কি করি কি করি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব হে রাধা মাধব রাধা মাধব রাধা মাধব হে, রাধা মাধব রাধা মাধব রাধা মাধব হে, রাধার মাধব রাধার মাধব রাধার মাধব হে। মায়ের মনে আনন্দ ছেলে হয়েছে বলে, ছেলে 5 বছর বয়স হয়ে গেছে, রাধা মাধবে ভোলে বাবা বলে পুজো করে নাচে গায়, পাড়ার সকল মানুষ আনন্দ পায়, কিন্তু ছেলে যত বয়স হচ্ছে ওরে পিতার মনে দুঃখ তত দিনে দিনে বাড়ে, ওগো দিনে দিনে বাড়ে, কেন পুত্র দিয়ে জ্বালা বাড়ালে, গোবিন্দ বলো গো আমারে গো, এবার বলো গো আমার, পুত্র দিয়ে জ্বালা দিলে একবার বলো গো আমারে, মারে গো বল গো আমারে। নিরালাতে একা কাঁদে মৃগেন ব্রাহ্মণ, মৃগেন ব্রাহ্মণ, আর কয়দিন পরে আমার ছেলে হবে গো বিসর্জন গো, হবে বিসর্জন। গোবিন্দ তুমি কেন বা দিলে আর কেন বা নেবে, কি গো তোমার মনে কি হয়েছে? আমি ছেলে পেয়েছি, পাড়ার লোকে সকলে আনন্দ করছে, আর তোমার মন কেন পরে পরে ভেঙে যাচ্ছে বলতে পারো? না না না, কেন ভাঙছে জানো দয়াময়ী? আমি তো দিনে দিনে কাটিয়ে দিলাম ভিখারি বলে, কিন্তু ছেলের জন্য আমি কিছু করে যেতে পারলাম না। একদিন যদি আমার ছেলে বলে আমার জন্য তুমি কি করেছো, আমি তাকে কি জবাব দেব? তাই আমি তো ভিখারি, আমি তাই ভাবছি আমি কিছু করতে পারলাম না আমার ছেলের জন্য। ওগো স্বামী, তুমি জানো না এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করতে পারে না। অসার সংসার মায়ার সাগরে সকলি পড়িয়া রবে, অসার সংসার মায়ার সাগরে সকলে পড়িয়া রবে, মনরে সকলে পড়িয়া রবে। অসার সংসার মায়ার সাগরে সকলে পড়িয়া রবে, মনরে সকলে পড়িয়া রবে। অনিত্য ধন লইয়া কেন করো টানা টানি, নিত্য হরির নাম
করো জানা জানি অনিত্য ধন লইয়া করো টানা টানি নিত্য হরির নাম করো জানা আস্তে নিত্য হরি নাম করো জানা জানি। আজ্ঞা আপনাদের দেশে বাবাজি আছে? আরে হ্যাঁ না বলবেন তো। ও বাবা আপনাদের দেশে বৈষ্ণব আছে? হ্যাঁ দেখেননি হরির নাম জপতে জপতে সকালবেলায় ওই ফুলকপি কত করে রে? मैं है हिंदुस्तानी मेरा जूता है जापानी। পায়ে জুতা আছে হাতে ঝোলা আছে, যদি বাবাজি থাকেন রাগ করতে পারেন তাতে আমার দুঃখ নাই, কিন্তু আপনাকে খুলে দেখাতে হবে আপনি নামের মালা জপ করছেন জুতো পরে কোন পুরাণে লেখা আছে। হ্যাঁ? বৈষ্ণব যদি তোর সাজা শখ এত তাহলে জুতো পরবি কেন? এরা কেন ঝোলা নিয়ে বাজারে যায় জানো? লোকে টুপি লাগিয়ে যাতে সন্ধ্যে ডাটার দাম কম নেয়। কিন্তু ভাই ভেগ দেখিয়ে কতদিন চলবে? ভেলকি লাজ বাঁদরের লাজ বেশি দিন চলে না। এই জন্য বলে আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি বৈষ্ণবের বেটা। ওই আমি বলবো না না সেটা বলা যাবে না, আপনারা কষ্ট পাবেন, বলা যাবে না, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। বলবো এ মা বলবো কি রে? বলবো না, বললে আবার তোরা আমাকে নিন্দা কর। কিন্তু যাই হবে ওরা যখন কমিটি যখন আমার বলে দেই নাকি আগে আপনার সঙ্গে থাকবেন তো, মারতে আসলে কিন্তু আপনাদের কাছে লুকিয়ে যাবে। বৈষ্ণবের বেটা আমি খাই কালো পাটা। আজ্ঞা একবার আবার লুকিয়ে লুকিয়ে রেখেছি হাঁসের ডিম ছটা ডিম আছে পকেটে, এ পকেটে 9টা এ পকেটে 6টা। আমি বৈষ্ণবের বেটা, শুনে নিবেন তত্ত্বটা। বৈষ্ণবের বেটা খাই কালো পাটা, পাঁঠা না পয়চন্দ্রবিন্দুর আকার ঠয় আকার, পাঁঠা মানে ছাগল আর পাটা মানে গোবিন্দের চরণ। এত সোজা না? আপনারা হাসছিলেন না, ভাবছেন কি ছাগল বৈষ্ণব খায়? হ্যাঁ হয়, যারা সাজা ছদ্মবেশী সাজা, ছদ্মবেশী যারা সাজে গান শেষ করলে তিলক মুছে দিয়ে হোটেলে বসে খায় তারা খেতে পারে। কিন্তু যারা বৈষ্ণবের বেটা, বৈষ্ণব মানে কে? বৈষ্ণব কে গো? শিব বাবা আমার হু হু করে গো ভোলা বাবা, হু হু করে গো ভোলা বাবা, ভোলা আমার হু হু করে গো ভোলা বাবা, হু হু করে গো ভোলা বাবা। ওই আবার মাথায় জটা চুলগুলো তার জটা জটা, ও তার মাথায় জটা, ও তার মাথায় জটা চুলগুলো তার জটা জটা, বাবা আমার গাঁজাই দমে মারে গো ভোলা বাবা, বাবা আমার হো 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 করে গো ভোলা বাবা, বাবা আমার হো 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 করে গো ভোলা বাবা। কি গো? বাবা আমার হু হু করে গো ভোলা। শিব গাঁজা খায়? হ্যাঁ খায়নি তো ওর কাছে থাকে কেন? বাবা আমার হু হু করে গো। শিব যদি গাঁজা খেত শিবকে কেউ কি আর ভক্তি করত? শিব খায় না, শিবের আগে একটা আর এদিকে একটা আছে নন্দী আর ভিঙ্গি, ওরা বাইনা ধরে বলে শিব গাঁজা দাবাই করে। জানো নিজের স্ত্রীর অভিশাপে শিব পূজা নাই ধরে। কায়দা আছে গো, নিজের স্ত্রী অভিশাপ করেছিল দুর্গা, মনে পড়ে সে কথা? বলবো নাকি? বলে আপনারা আবার বলবেন, বলে তোমার শিব তো খারাপ, তোমরা কি ভালো হবে? না 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 এটা বলা যাবে না, তোমরা স্বামীর সেবা করবে না। হ্যাঁ চতুর্দশী ব্রত করেন, চতুর্দশী ব্রত করেন, কিভাবে করেন? সারা রাত জেগে বসে থাকেন। কিন্তু আবার আমি সেই মেদিনীপুরে দেখেছিলাম নতুন নতুন করে ঠিক 10টার সময় চলছে গো, দুধের টেকচি হাতে নিয়ে বাবা আমার হু হু করে গো। আমি বলি ও বৌদি তুমি কোথায় যাচ্ছ? না দুধ ঢালতে। আরে কেন এত তাড়াতাড়ি কেন? তুমি জানো বন্ধ করবি? কত বালি আর বলিস
মুখে পড়বে কালি, বাবার যত শালি এইটা বলবি, তা বাবার শালি তোর কি হবে? উচ্চে গাছে ফুল নেই। এটা এত বদমাশ হয়েছে। এর মনে আনন্দ কেন জানেন? এ তো 24 পরগনার ছেলে। এইখানে কালীতলায় আমরা থাকি, আপনার সকলে জানেন। মোটর সাইকেল নিয়ে প্রতিদিন বাড়ি যায়, তাহলে তার মনে কত আনন্দ। হ্যাঁ? টাকা ভেতরে ভেতরে পাকিছে। পাকিছে। ও আরে মাইছি নাকি? এই মাইছি না, তোর ঘরে মাইছিরা আসছে না? টোকা, হ্যাঁ, মেদিনীপুরের কথাগুলো খুব ভালো বলে। ও বলে তোর ঘরে মাইছিটা রে কত সুন্দর দেখ, তোর টকার সঙ্গে বিয়ে দিবি, কত সুন্দর বলো। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কি গো, তাহলে শিব একদিন চন্দ্রের বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছিল। শুনে নেন তত্ত্বটা। শিবের কতজন শালিকা জানেন? দক্ষ রাজার 60টা কন্যা, 6-0। শুনলে মাথায় হাত পড়বে। আমরা একটা দুটা বিয়ে করি বলে আমাদের কলঙ্ক হয়। কশ্যপ মুনি 27টা বিয়ে করছিল। শুনলে মাথা ঘুরে যাবে। চন্দ্র সেম টু। আর একটা পড়েছিল কার ভাগ্যে জানেন? ওই দেবাদিদেব মহাদেবের ভাগ্যে, একদম লাস্টেরটা। শিবকে বিয়ে করেছিল কে? দুর্গা সতী। আর ওই দুর্গা আস্তে আস্তে, এই যে কি হয়েছে বলুন, কি দুঃখটা বলুন, কি দুঃখটা বলুন। বন্ধ করে দেব? হ্যাঁ, টাইম তো হয়ে গেছে। জাস্ট একটু আপনারা একটু ধৈর্য ধরুন। দাদা কি হলো গো? আচ্ছা, প্রেম সে বলো রাধে 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 রাধে। তাহলে চন্দ্রের বাড়িতে শিব খেতে গিয়েছিল বৈষ্ণব সেবায়। দুর্গা বলেছিল আমি যাব না, তুমি আমার জন্য একটু প্রসাদ আনবে। বলে এত আত্মীয় স্বজনের মাধ্যমে প্রসাদ কি করে আনবো? না, তুমি একটু নখের কোণে আনবে। ওই নখের কোণে প্রসাদ এনেছিল। ওই গাঁজা দাবাই করে আগুন দিতে যেতে ওই প্রসাদটা ওই জায়গায় চলে গিয়েছিল। আর তখনই শিব আর পার্বতীকে প্রসাদ দিতে পারেনি। তাই পার্বতী শিবকে অভিশাপ করেছিল, আজ থেকে তোমার লিঙ্গ পুজো হবে, শিব পুজো হবে না। আর যদি কখনো কেউ মাটির মূর্তি করে তোমার পুজো করে, তোমার প্রসাদ কুকুরেও খাবে না। দেখেছো? তাই আমরা শিবকে পুজো করি, কিন্তু শিবের প্রসাদ আমরা খাবো না। বলে কেন? না, শিব পুজো তো হয় না, তার লিঙ্গ পুজো হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ সোমনাথ, অমরনাথ, কেদারনাথ, এই যেগুলো শিব বসে আছেন, রামেশ্বরম। কিন্তু আপনাদেরও এই এলাকায় দেখতে পাই কোথাও কত শিব মূর্তি আছে। শিব মূর্তিকে প্রতিষ্ঠা করে আপনারা রেখেছেন, জল বেলপত্র দেন। কিন্তু এটা জানতে হবে ওটা লিঙ্গ, ওটা শিব নয়। তাহলে শিবলিঙ্গ যে আপনারা পুজো করলেন, তাহলে শিবের কাছে কি বললেন? যে স্বামী ভালো থাকবে ইত্যাদি করলেন। তাহলে কোন দিন শিবের প্রসাদ খাওয়া হয় না তাও জেনে নিবেন। এই যে আপনাদের যে চড়ক আসছে, চড়ক তো বলেন না, কি বলেন? চড়ক। চড়ক মেলা লীলের বার, মানে লীল ঘরে যেদিন আগুন দেওয়া হয়, দেখবেন ভোর 4টার সময় শিবকে আতপ চালের অন্ন করে দেওয়া হয়। আর সেই অন্ন কুকুরেও খায় না। কুকুরটা হলো পরম বৈষ্ণব রাজা বিশক সেন, আর শিবকেও দেওয়া হলো। তাহলে কেন খাওয়া হয় না? না, শিবকে যে প্রসাদটা দেওয়া হয়, যে আতপ চালে অন্নটা দেওয়া হয়, ওটাই তুলসী পত্র থাকে না। তার মানে বিষ্ণু জানাতি বৈষ্ণব, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। আপনাদের এলাকাতে অনেক ব্রাহ্মণ বাড়ি আছে, প্রণতি জানাই, ওনারা ভালো করে আপনাদের বোঝাতে পারবে, যেটা আমরা বোঝাতে পারবো না। কারণ দেবাদিদেব মহাদেবকে ওই বেল্লপত্রে নিবেদন করা হয় বলে, উনি তো বৈষ্ণব, বেল্লপত্রের প্রসাদ পায় না। তাই ঐনিক পায় না বলে কুকুরেও খায় না। আর কুকুরে যদি না খায়, আমরা কেন খাবো? তবে সাবধান, শিব পূজা করতে গেলে আগে স্বামীকে প্রণাম করে যাবি। স্বামীকে প্রণাম করিস তো নাকি? আরে হ্যাঁ না বল। এখন তো লজ্জা শরমের ভয়ে বলে দিচ্ছি হ্যাঁ। কি বাবা প্রণাম করে? আরো যদি মনে থাকে না, আরো চরণ বেজে গেলে কি বলে? তুমি সরে বসতে জানো না? এটাকে ঝাঁটু প্রণাম বলা হয়। ঝাটু প্রণাম। ওই ওটা
বাড়ি গিয়ে আজকে বাড়ি যাবি, যাবি? হ্যাঁ, গিয়ে বৌমাকে শুয়ে পড়ে প্রণাম করবি। করবি তো? তাহলে ঘর পাঠাবো। হ্যাঁ, আরে দেখ, তুই প্রণাম করলে ও তোকে প্রণাম করা শিখবে। কারণ এটা জানবেন, যত্রং জীবং, জীবং মানে জীব, তত্র শিব। তাহলে ওই শিবকে পুজো করতে গেলে ফল লাগে, মিষ্টি লাগে, বেলপাতা লাগে, ধূপ লাগে, মোমবাতি লাগে, কিন্তু স্বামীকে প্রণাম করতে কিছু লাগে না। কে করেছিল? জানো কি করেছিল? জানো কি? তোমরা জানো কি এই কথাটা? জানো কি? সীতা দেবী করেছিল। 14 বছর বনান্তরে ফেরার পরেও যখন প্রজাগণের অত্যাচারে পঞ্চম মাস গর্ভবতীতে পঞ্চবটির বনে লক্ষণ ছেড়ে দিয়ে গেছিল। লক্ষণের তৃষ্ণার্ত দেখে জানকী প্রতিটি গাছের পাতায় পাতায় রাম নাম লিখেছিল, কিন্তু রামের নিন্দা করেনি। আর আজকে আপনাদের মতো সুনারীকে দেখে, সুস্ত্রীকে দেখে কোনো স্বামী যদি একটু চড় থাপ্পড় দিয়ে দেয়, আপনারা বাবার বাড়িতে চলে যান, বাবাকে নিয়ে গিয়ে থানায় কেস কাচারি করেন, ডায়েরি করেন, স্বামীকে জেল খাটান, হাজতবাস করান। এটা কি সতী নারীর কর্ম? ওরে বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতীশ দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা। দুঃখে পরাণ যাই গো ভেঙে, পাই যে বড় কান্না গো, বেহুলা বাংলায় আমার সতীশ দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতী দেশের কন্যা। দেখতে দেখতে সতীমা এদিকে ধীরেনের মতো পাগল হয়ে যাচ্ছে মারকুণ্ড। আর মারকুণ্ড যত সাধনা করছে, বৈকুণ্ঠ টলমল করছে। হেন সময় 10 বছর পূরণ হতে আর মাত্র একটা দিন বাকি আছে। ছোট্ট ছেলের কান্না বেদনা শুনে গোবিন্দ টলমল করছে, কি করব কি না করব। হেন সময় বাইনা ধরে বসছে কে? মৃগেন বলছে তার স্ত্রীকে, জানো আমি কালকে একটু শ্বশুরালয়ে যাব। আর যেই শ্বশুরালয়ে যাবে বলছে, শ্বশুরালয়ে কেন যাবে বললো জানেন? শ্বশুরালয়ে যদি না যাওয়া হয় তাহলে আমি ছেলেকে বনে ছাড়বো কি করে? বাহ! আর সেই শ্বশুরালয়ে যাবে বলতে তার স্ত্রী বলছে আমিও তোমার সঙ্গে যাব। রাতের বেলায় গোবিন্দকে জানাচ্ছে, প্রভু আমার স্ত্রী যদি আমার সঙ্গে যায়, আমি আমার ছেলেকে বনে ছাড়বো কি করে? সকাল হয়ে যেতে যেই স্ত্রী যাবে বলতে, স্ত্রী তো আগে থেকে বেরোতে হয়, তাদের শাড়ি সায়া ব্লাউজ টুক কাজল কত কিছু পরতে হয়। তো হেন সময় কি হলো, রেডি হয়ে গেছে স্ত্রী, মৃগেন তার রেডি হচ্ছে না। কি গো তুমি এখনো বেরোচ্ছ না কেন? বাবার বাড়ি যাবে না? বলছে না তুমি চলে যাও। বলে কেন? বলে আমরা যদি সবাই চলে যাই, আমাদের শালগ্রাম গোবিন্দের সেবা করবে কে? ঘুরে গেল দয়াময়ীর মাথা। দয়াময়ী তখন চিন্তা করলো, আমার বাবার বাড়ি আমি আজ না হলে কাল যেতে পারবো কি মা, কিন্তু আমার স্বামীকে যদি আজকে যেতে না দিই, কোনোদিন যেতে বললে আর সে যাবে না। তাই আজকে আমি আমার ছেলেকে দিয়ে পাঠাই। জানো স্বামী, আজ কেন আমার দক্ষিণ নয়নটা নাচছে গো? আমার মনে হয় কোনো বিপদের সংকট দেখা দিয়েছে। না গো দয়াময়ী, এটা তুমি যে চিন্তা করেছো তাই হয়তো নাচছে। তাই পুত্রকে সাজিয়ে দিল আর পুত্রের পিঠে নারায়ণের নামটা লিখে দিল। 10 বছর পূর্ণ হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেলেই পুত্রের হয়ে যাবে মৃত্যু। ছেলেকে কাঁধে করে মৃগের কাঁদতে কাঁদতে বনের ভেতরে গেছে, কিন্তু কি উপায় ছেলেকে ছাড়বে, কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কেঁদে উঠলেন মৃগে। তুমি বলে দাও, পথ বলে দাও, তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে আমার তন্ত্র না পাইব।
দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে বাবা, মা। আমার বড় পিপাসা লাগে, বাবা গো, আমার বড় পিপাসা লাগে, আরে আমার বড় পিপাসা লাগে, আমার বড় পিপাসা লাগে। ওগো বাবা কই আমার বড় পিপাসা লেগেছে, আমায় একটু জলে দাও না, আমি যে আর তৃষ্ণা সইতে পারি না। বলে যেই উঠলো দৈব নিয়ে বলছে এবার পালা, 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 এবার পালা। শোনো ভালো করে, এবার পালা, এবার পালা, সামা পামা, এবার পালা, এবার পালা, তোমরা এবার পালা, এবার পালা, এবার পালা, এবার পালা। নইলে আমি তোরে, আমি তোর ছেলে রে কোলে নেব কেমন করে গো, আমি তোর ছেলে রে নেব কেমন করে। মারকুন্ড তুই এইখানে বস, আমি যতক্ষণ না আসছি ফিরে নারায়ণের নামে বন্ধ করবি না রে, নারায়ণের জপ বন্ধ করবি না রে, ওরে নারায়ণের জপ বন্ধ করবি না রে, নারায়ণের জপ বন্ধ করবি না রে। নারায়ণের জপটা বন্ধ করবি না। আহ, জপ করতে আছে এমনিকে জলার নাম ধরে গিয়ে কিছুটা দূরে গিয়ে মুচ্ছাহত হয়ে পড়ে গেল, আর স্বয়ং যমরাজ এসে গেছে মারকুণ্ডকে নিয়ে যাবে, কিন্তু মারকুণ্ড নারায়ণ জপ করছে, তাই নারায়ণের নামে নারায়ণ এলো, নারায়ণের নামে নারায়ণ এলো, নারায়ণ নামে নারায়ণ এলো, নারায়ণ নামে নারায়ণ এলো, নারায়ণ নামে নারায়ণ এলো, গরুরের পৃষ্ঠে দেখো চলে ভগবান, চলে ভগবান, গরুরের পৃষ্ঠে দেখো চলে ভগবান, চলে ভগবান। আসিয়া কোলে নিল রাখিল পরাণ গো, রাখিল পরাণ, আসিয়া কোলে নিল রাখিল প্রমাণ গো, রাখিল প্রমাণ। শূন্য দিল গো, দিল গো, একটা শূন্য দিল গো, একটা শূন্য দিল গো, দেখে ধর্মের চোখ বড়, শূন্য দিল গো, দেখে ধর্মের চোখ বড়, শূন্য দিল গো,